ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি? দ্বাদশ শ্রেণীর জন্য। ভূমিকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে দুই বিরোধী শক্তি জোটের উদ্ভব ঘটে। উভয় জোটই বিশ্বজুড়ে নিজ প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় তৎপর হয়ে ওঠে। রুশ প্রভাব রোধে আমেরিকার কৌশলী পদক্ষেপের অংশ ছিল ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা। ট্রুম্যান নীতি। পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও খাদ্যাভাব চরমে ওঠে। সংকট মোচনে সমাজতন্ত্রের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশে রুশ প্রভাবিত কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন প্রভৃতি দেশ শঙ্কিত হয়ে পড়ে। ফাল্টন বক্তৃতা। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফাল্টন বক্তৃতার মাধ্যমে পূর্ব ইউরোপে রুশ আগ্রাসন সম্পর্কে আমেরিকাকে সতর্ক করেন। তিনি এর বিরুদ্ধে ইঙ্গো মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তাব দেন। কমিউনিস্ট তৎপরতা। এই সময় গ্রিস ও তুরস্কে রাজনৈতিক অস্থিরতার সুযোগে রুশ মদতপুষ্ট কমিউনিস্টরা ক্ষমতা দখলে তৎপর হয়ে ওঠে। ফলে ভূমধ্যসাগর ও বলকান অঞ্চলে মার্কিন প্রভাব বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই এই ব্যাপারে সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবিতে মার্কিন জনমত সোচ্চার হয়। ট্রুম্যান নীতি ঘোষণা। 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় বলেন যে বিশ্ব এখন দুটি পরস্পর বিরোধী আদর্শে বিভক্ত। একটি হল মুক্ত গণতন্ত্র, অন্যটি সাম্যবাদ। তিনি বিশ্বের যে কোনো দেশে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। এই ঘোষণা ট্রুম্যান নীতি নামে পরিচিত। বেস্টনী নীতি। সোভিয়েত প্রভাবকে ইউরোপে সীমাবদ্ধ রাখার বেস্টনী নীতির সিঁড়ি ছিল ট্রুম্যান ঘোষণা। ট্রুম্যান নীতি অনুসারে গ্রিস ও তুরস্ককে আমেরিকা $40 কোটি সাহায্য দেওয়ায় কমিউনিস্টদের প্রতিরোধ করা সম্ভব হয়। মার্শাল পরিকল্পনা। পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ট্রুম্যান নীতি ঘোষিত হলেও আর্থিক সংকটে ক্লিষ্ট দেশগুলিতে সাম্যবাদ ও রুশ প্রভাব বাড়তে থাকে। এই পরিস্থিতিতে অর্থ সংকটে বিপন্ন দেশগুলিকে মার্কিন অর্থ সাহায্যের দাবি ওঠে। মার্শাল পরিকল্পনা ঘোষণা। 1947 খ্রিস্টাব্দের 5 জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতা দেন। তিনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ তথা বিশ্বের যে কোনো আর্থিক বিপর্যস্ত দেশকে অর্থ সাহায্য করবে। এটি হলো বিখ্যাত ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা বা মার্শাল পরিকল্পনা। উদ্দেশ্য: মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল আর্থিক সাহায্যের মাধ্যমে উন্নয়ন ঘটিয়ে বিভিন্ন দেশে সাম্যবাদের প্রভাব হ্রাস করা, আর্থিক পুনরুজ্জীবন ঘটিয়ে পশ্চিম ইউরোপে রুশ বিরোধী গোষ্ঠীকে শক্তিশালী করা, মার্কিন বাণিজ্য এবং প্রতিপত্তি বৃদ্ধি করা ইত্যাদি। প্রতিক্রিয়া: ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি পশ্চিম ইউরোপীয় দেশ এই পরিকল্পনাকে
স্বাগত জানায়। সোভিয়েত রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ বলেন, মার্শাল পরিকল্পনা হল ডলার সাম্রাজ্যবাদের পরিবর্তিত রূপ। এতে সাহায্যপ্রাপ্ত দেশগুলির সার্বভৌমত্ব নষ্ট হবে। মূল্যায়ন: ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সাহায্যে পশ্চিম ইউরোপের দেশগুলি আর্থিক বিপর্যয় কাটিয়ে ওঠে এবং মার্কিন গণতান্ত্রিক জোট শক্তিশালী হয়। অন্যদিকে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলির সাম্যবাদী ব্যবস্থাকে নিরাপদ রাখতে কমিনফার্ম গঠন করে। ঐতিহাসিক আইজ্যাক ডয়েসচার একে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা বলে অভিহিত করেছেন। ধন্যবাদ।